দীর্ঘ 2 মাস ধরে বেতন বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে ঊনকোটি জেলায় উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার অল ত্রিপুরা MGNR EGA এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। জেলা শাসক মেঘা জয়েনের কাছে গিয়ে কর্মীরা তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন। অভিযোগ, নিয়মিতকরণ, সময়মতো বেতন প্রদান, বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট সহ একাধিক আর্থিক সুবিধা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা চরম চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ওঠে। ফলে বাধ্য হয়ে তারা জেলা প্রশাসনের দ্বারস্থ হন। এই পরিস্থিতিতে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে এবং তারা অবিলম্বে সমস্যা সমাধান ও ন্যায্য দাবি পূরণের জোরালো দাবি জানান। আমাদের রঞ্জিত দাস সব বিষয়ে আলোচনা করেছে, আমার বিশেষ আলোচনা নেই। তো আমি এটাই বলতে চাই যে বিগত 2 মাস থেকে আমাদের অনারিয়াম আমরা পাই নাই। আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, মাঠে ঘাটে কাজ করছি। আমরা দেখা যায় আমরা তো একটা স্কিমের কর্মরত আমরা কর্মচারী। আমাদের ত্রিপুরা রাজ্যেই যেমন সর্বশিক্ষা বলেন, NRHM বলেন এবং TRLM স্কিম আছে, ওদেরও কিন্তু আমাদের যে বর্তমান অনারিয়াম, ওই অনারিয়াম থেকে অনেক বেশি অনারিয়াম ওনারা পায় এবং সময় মতো ওরা অনারিয়াম পায়। কিন্তু আমরা এত কষ্ট মাঠ ধরে এত কাজ করার পরেও কর্মসংস্থান, আমরা কিন্তু শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করে দিই, এর পরেও কিন্তু আমরা সঠিক সময়ে কিন্তু আমাদের বেতনটুকু আমরা পাচ্ছি না। তো রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে সময় মতো যাতে আমরা আমাদের অনারিয়ামটুকু পেতে পারি, এই ব্যবস্থা আপনারা করে দেবেন। কি নাম আপনার? আমার নাম সুদীপ দে, আমি ঊনকোটি জেলার অল ত্রিপুরা MGNR এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তথা। কিন্তু প্রশ্ন উঠছে, কবে মিলবে বকেয়া বেতন? কতটা কার্যকর হবে প্রশাসনের আশ্বাস? আর কি আবারও আন্দোলনের পথে নামবেন কর্মীরা?